আর এবার যে খবরে নজর রাখবো, নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পর উত্তেজনা পরিস্থিতি। জয়ের পর বিজেপি কর্মীদের উল্লাস, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। হরিপুরের প্রিয়ানগরী কৃষি উন্নয়ন সমিতিতে ভোট। আপনাদের সামনে তুলে ধরলাম লোকসভা ভোট সবে মিটেছে, আর নন্দীগ্রামে সমবায় ভোট, সেখানে 12টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে শাসক দলের তরফে কোনো প্রার্থী দেওয়া হয়নি, সিপিএম এর তরফে প্রার্থী দেওয়া হয়েছিল। তবে বিজেপির জয়ের পর সেখানে যেরকম উল্লাস বিজেপি কর্মী সমর্থকদের, অন্যদিকে এই পরিস্থিতিতে রীতিমতো কিন্তু পুলিশের সঙ্গে বচসা গন্ডগোল পরিস্থিতি তৈরি হয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নন্দীগ্রাম থেকে সরাসরি। নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পর যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে, সেখানে কি পরিস্থিতি, নিয়ন্ত্রণে কি এসেছে পরিস্থিতি? দেখো ভাস্বতী, আজ নন্দীগ্রামে প্রিয়ানগরী কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল এবং এই নির্বাচনে যে 12টি সিটের মধ্যে কিন্তু বিজেপি 11টি সিট জয়লাভ করেছে ইতিমধ্যেই, এবং তৃণমূল পেয়েছে মাত্র 1টি সিট। এবং এই পরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এই উন্নয়ন সমিতি এলাকা, কেননা দেখা যায় যে বিজেপি এক কর্মীকে পুলিশ আটক করে এবং তারপরেই কিন্তু বিজেপি কর্মীরা রীতিমতো পুলিশের গাড়ি ঘিরে ধরে, ধস্তাধস্তি হয়, পুলিশের গাড়িতে তারা বারবার ধাক্কা মারতে থাকে এবং রীতিমতো একটা শান্ত পরিবেশ রীতিমতো অশান্ত হয়ে ওঠে। এবং বিজেপি কর্মীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে মুহূর্তের মধ্যেই কিন্তু পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। ভাস্বতী, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? বিজেপি কর্মী সমর্থকরা তারা উল্লাস মিছিল করছিল, তারা জয়ের পর এই উল্লাস মিছিলকে কেন্দ্র করে কেন এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো, ঠিক কি অভিযোগ করছে শাসক দলীরা? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। নন্দীগ্রামে সমবায় ভোটের ফলাফলের পর উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ বিজেপি কর্মীদের উল্লাস মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে 12টি আসনে লড়াই করেছে বিজেপি। নন্দীগ্রামের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি, যেখানে 12টি আসনেই প্রথম পরিচালন সমিতির নির্বাচন হয়েছে। লোকসভা ভোট সবে মিটেছে, আর সমবায় নির্বাচনে 12টির মধ্যে 11টি আসনে কিন্তু বিজেপি জয়লাভ করে। আর তারপরেই বিজেপি কর্মী সমর্থক তারা উল্লাস মিছিল করে এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে বচসা গন্ডগোল তৈরি হয়, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশ ঘটনাস্থলে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পরেই উত্তেজনা পরিস্থিতি, সেই ছবি দেখছেন আপনারা। সদ্যই লোকসভা নির্বাচন মিটেছে এবং তারপর নন্দীগ্রামে সমবায় ভোটের ফলের পর উত্তেজনা পরিস্থিতি। এবং সকাল থেকেই আমরা দেখেছিলাম যে গোটা এলাকায় কিন্তু এই সমবায় নির্বাচন ঘিরে একেবারে প্রস্তুতি তুঙ্গে ছিল, কারণ তৃণমূলের ক্যাম্প সেভাবে নজরে আসেনি। তবে বিজেপি সিপিএম এর ক্যাম্প অফিসে সকাল থেকেই কর্মীদের ভিড় ছিল এবং পাশাপাশি এই নির্বাচন ঘিরে পুলিশ প্রশাসনের তৎপরতাও ছিল। সমবায় নির্বাচনে যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয়, যথেষ্ট পরিমাণে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন ছিল। তবে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যায় যখন বিজেপি কর্মী সমর্থক তারা উল্লাস মিছিল করে এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রীতিমতো সেখানে পুলিশ গিয়ে, র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নন্দীগ্রামে সমবায় ভোট, যেখানে 12টির মধ্যে 11টি আসনে বিজেপির জয়লাভ। সমবায় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। সৌম্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সৌম্যজিৎ, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি জানতে চাইবো?
দেখো ইতিমধ্যেই কিন্তু নন্দীগ্রাম থানার আইসি যিনি তুহিন বিশ্বাস তিনি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন, সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই যে ভোট ছিল এই সমবায় নির্বাচন ঘিরে কিন্তু প্রথম থেকে সকাল থেকেই দেখা গিয়েছিল যে নন্দীগ্রাম পুরো শান্ত ছিল। হঠাৎ করেই বিজেপি কর্মীকে যে আটক করা হয় তারপরেই কিন্তু অশান্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। এবং নন্দীগ্রামের এই জায়গাতেই কিন্তু তোমাকে বলে রাখি 12টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল এবং ইতিমধ্যেই 11টি আসনে সেই জয়লাভ করেছে বিজেপি এবং একটি মাত্র সিট পেয়েছে তৃণমূল। এবং তারপরেই কিন্তু এলাকা অশান্ত হয়ে ওঠে। আমি আমার ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছি, দেখো যে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, পুরো এলাকাকে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে, পুলিশ পিকেট বসেছে এবং ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি পুরোটাই পুলিশ নিয়ন্ত্রণে এনেছে। ভাস্বতী, একদমই বোঝাই যাচ্ছে যে সৌম্যজিৎ যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে যে 12টির মধ্যে 11টি আসনে বিজেপির জয়লাভ এবং তারপর বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস ঘিরে রীতিমতো পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ধন্যবাদ জানাবো। সরাসরি নন্দীগ্রাম থেকে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।